আজ কি তোমার তাড়াতাড়ি ক্লাস আছে? হ্যাঁ। সেদিন অত রাত অব্দি কোথায় ছিলি মন? কেন? তোমার কি দরকার? বাবা, কত গিফট টিফট নিয়ে সেদিন কোথায় গেলে? তো আমি কোথায় কখন যাচ্ছি সব কিছু কি তোমাকে বলতে হবে সবসময় নাকি? একটা সামান্য কথায় এত রিয়াক্ট করা যাবে কি আছে মন? এটা তো একটা সাধারণ কথা। সব সময় যদি এত রাগ রাগ ভাব করে থাকো তাহলে একবারেতে কি করে থাকবে পয়মন্তী? থাকবো কে বললো? আমি চিরদিন যে এই বাড়িতেই থাকবো সেটা তো কখনো আমি বলিনি। এই রাগ আর জেদ করেই তো নিজের জীবনটাকে নষ্ট করে ফেললো, আর এখনো করে চলেছে। তোমার কি ধারণা বলো তো? তুমি বললেই আমি শুধরে যাব। শোধরাওনি সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি মন। আর সেই জন্যই সকলে তোমাকে নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ পায়। অনু, থামো না। এখন বেরোনোর সময় কেন তখন থেকে অশান্তি করে যাচ্ছ? যার যা স্বভাব সে তো সেটা করবেই। সে তো বটেই, আমারই তো স্বভাব। তোমার নিজের মেয়ের স্বভাবটা চোখে পড়ছে না? নিজের জীবনটা নিজে নষ্ট করছে, আর বাবা মা হয়ে আমাদের সেটা দু চোখ ভরে দেখতে হবে। আমরা কেউ কিছু বলতে পারবো না। যাকে এখন খেতে বসেছে কি খেতে দাও, নাহলে আবার খাবার ফেলেই। জানো না, মা তো কোনোদিন চাইনি যে আমি শান্তিতে একটু খাবারটা পর্যন্ত মুখে তুলি। যখনই কোথাও বেরোবো তখনই উল্টো পাল্টা কথা মুখের সামনে। কোনোদিন কোনো ভালো কাজ তুমি করতে পারোনি, তাই না? সারা জীবন তো এর পেছনে তার পেছনে কাঠি দিয়ে গেলে। খবরদার বলছি, মুখ সামলে কথা বলো। শুনছো তোমার মেয়ে আমার সঙ্গে কি ভাষায় কথা বলছে? কি বলেছি আমি? হ্যাঁ, সেদিনও কোথায় গিয়েছিল? অত রাত করে ফিরলো তাই? কি অন্যায় হয়েছে আমার? কি অন্যায় হয়েছে তো শুনি? শুনবে আমি কোথায় গেছিলাম? কোথায় গেছিলাম সেটাই শুনবে তো। ধ্রুবদের বাড়ি। সেদিন একটা পার্টি ছিল ওখানে, আর সেই পার্টিতে আমি ইনভাইটেড ছিলাম। এবার নিশ্চয়ই জানতে চাইবে কিসের পার্টি? অবভিয়াসলি তুমি তো জানতে চাইবেই। ধ্রুব আর রুষার রিইউনিয়নের পার্টি ছিল, সেখানে আমি ইনভাইটেড ছিলাম, তাই আমি ওখানে গেছিলাম। এবার শান্তি হয়েছে? তার মানে কি ভয়ঙ্কর কথা! তুমি কেন গিয়েছিলে সেখানে? কোথায় তুমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তা নয় তুমি সেখানে। না মা, রুখে দাঁড়ালে তো আর মহান হতে পারবে না। না, এই যে দেখলেন না অর্চির বেলায় এই মহান হতে গিয়ে কত বাড়াবাড়িটা করলো, দেখলেন তো সকলে আপনারা। আবার এখন ধ্রুবর বেলায় মহান হবে, আর এইরকম করে একটার পর একটা ছেলে ওর জীবনে আসবে, ওর থেকে সুযোগ নেবে, আর ওকে ওকে ব্যবহার করে ছিপড়ে করে ফেলে দেবে। তুমি তো প্রতিবাদ করেছিলে, তুমি তো রুখে দাঁড়িয়েছিলে। তুমি তো আমার মতো মহান হওয়ার সাধনায় মাতনি। তাহলে তোমার বেলায় কিছু পাল্টানো না কেন? কেন কিছু বদলানো না মা? হিম্মত হয়নি বোন। তোমার বাবার সামনে আমি বলছি, তোমার বাবার হিম্মত হয়নি যে আমাকে ফেলে দিয়ে বাইরে আলাদা একটা সংসার করার। কারণ আমি জানি আমার স্বামীকে কি করে সংসারে আটকে রাখতে হয়, কি করে তাকে বেঁধে রাখতে হয়। কিচ্ছু বেঁধে রাখতে পারোনি তুমি, কিচ্ছু বেঁধে রাখতে পারোনি। তুমি যদি তোমার স্বামীকে বেঁধে রাখতে পারতে না, তাহলে আমার জীবনটার হাল আজকে এরকম হতো না। তুমি শুধু তোমার স্বামীকে আটকে রেখেছিলে তোমার খাওয়া পড়ার জন্য। সৎ সাহস থাকলে নিজের মনকে প্রশ্ন করে দেখো, নিজের মুখোমুখি দাঁড়িয়ে একবার দেখো আমি তোমার মতো নই মা। আমি
আমি তোমার মতো নই। আমার খাওয়া পড়ার জন্য আমার কারোর কাছে ভরসা করে থাকতে হয় না। বেশ তো, আমি না হয় খাওয়া পড়ার জন্য তোমার বাবাকে আটকে রেখেছিলাম। তুমি তো ভালোবেসেও কাউকে আটকে রাখতে পারলে না মা। না, পারিনি তো কি করে পারবো বলো? আমি তো তোমাদের সন্তান, তোমাদের রক্ত বইছে আমার শরীরে। তোমরা তো কোনোদিন কাউকে ভালোবাসতে পারোনি, তাহলে আমি কি করে পারবো? এই যে আমার সামনে যিনি বসে আছেন, যাকে আমি আমার বাবা বলে চিনেছি, সে কোনোদিন ভালোবেসেছে কঙ্কাকে? বাসি। তুমি কোনোদিন বাবিকে ভালোবেসেছো? বাসতি। তোমরা কোনোদিন কেউ কাউকে ভালোবাসোনি, কেউ না। দেখো, আর আমাদের অভিযোগ না করে এবার নিজের জীবনটা নিজে গুছিয়ে নাও মন। তো একটা কথা বলি, এত জ্বালা এত তিক্ততা রেখে তো কোনো লাভ নেই মা। এন্ড অফ দ্য ডে তোমার জীবনটা তো তোমারই। আর আমরা তো চিরকাল বেঁচে থাকবো না। আর না হয় আমি খুব খারাপ বাবা, খুব খারাপ মানুষ, কিন্তু অনেক খারাপ বাবারও তো সুসন্তান থাকে মা। আর তাদের জীবনটা যে সুষ্ঠুভাবে চলেও এমন উদাহরণ যে একেবারে নেই তা তো নয়। আছে তো বাপি, কে বলেছে নেই? তোমার চোখের সামনে উদাহরণ আছে। ইনফ্যাক্ট তোমার জীবনেই আছে সেই উদাহরণ। মনে করতে পারছো না? আমি বলে দিচ্ছি, তোমার ছোট মেয়ে বাহা, তার জীবনটা তো যথেষ্ট গোছানো, সুশৃঙ্খল। সে জানে কিভাবে স্বামীকে বশ করে রাখতে হয়, যেটা সত্যি আমি আজ পর্যন্ত বুঝে উঠতেই পারলাম না, জেনে উঠতেই পারলাম না। তার সমাজে নাম ডাকেরও অভাব নেই। এখন আমি আর এসব কথা শুনতে পারি না মা। এসব কথা শুনে নতুন করে তো আর কিছু বদলাবে না মা। নতুন করে আমাকে লজ্জায় ফেলা যাবে না। একই জিনিস একবার প্রয়োগ করা আর বহুবার প্রয়োগ করার মধ্যে তো ফারাক থাকে, তাই না? তোমার বাবার বিরুদ্ধে একই ওষুধ তুমি বহুবার প্রয়োগ করে ফেলেছো মা। এইসব কথা বলা থেকে আমাকে মুক্তি দাও। এইসব কথা আর আমার শুনতে ভালো লাগে না মা, আমি আর নিতে পারছি না। আর একটা কথা, আমারও তো বয়স হচ্ছে রে মা, আমিও তো চলে যেতে পারি এই পৃথিবী ছেড়ে। তখন তো তুমি এই কথাগুলো বলারও কোনো লোক পাবে না। তখন তুমি কাকে আক্রমণ করবে মন? কাকে? আর এই সমস্ত ইমোশনাল কথা বলে তুমি আমাকে মোল্ড করতে পারবে না বাপি। আমি তোমাকে মোল্ড করার চেষ্টা করিনি কোনোদিন মন। ইনফ্যাক্ট কাউকেই আমি সে চেষ্টা করিনি। যদি তা করতাম তাহলে আমার সামনে বসে তুমি আজ আমার মুখের উপর এই কথাগুলো বলতে পারতে না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।